আসসালামু আলাইকুম। এবি সায়েন্স একাডেমির পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল বাসির এসএসসি পদার্থবিজ্ঞান এর ৩য় নম্বর অধ্যায়। আমরা ৩য় নম্বর অধ্যায়ের সিকিউ করছিলাম। আজকে টাইপ 4 এর বিষয়বস্তু হচ্ছে ঘর্ষণ। এই ঘর্ষণের দু একটা সিকিউ অর্থাৎ সৃজনশীল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যেই একটি উদ্দীপক দিয়ে রেখেছি, আমরা এই উদ্দীপকটা একটু দেখব। তার আগে দু একটি কথা, যে আজকের এই ক্লাসে যদি এই ঘর্ষণের সম্পূর্ণ ক্লাসটা যদি করি তাহলে 100% ঘর্ষণ সম্পর্কে আর কোনো আমাদের প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে না টেনে ভিডিওটা দেখতে হবে। দেখা যাক এখানে কি উদ্দীপক নেওয়া হয়েছে। একটি 2 কেজি ভরের বস্তুর উপর 10 নিউটন বল 5 সেকেন্ড ধরে ক্রিয়া করা হলো। ছোট্ট একটি উদ্দীপক যে 2 কেজি ভরের বস্তুর উপর 10 নিউটন বল 5 সেকেন্ড ধরে ক্রিয়া করা হলো এবং বলা হয়েছে যে ওই স্থানের ঘর্ষণ গুণাঙ্কের মান দেওয়া আছে 0.2 এবং এখানে আমি একটি প্রশ্ন সাজিয়ে রেখেছি। প্রশ্নটা হচ্ছে কি, যে কার্যকরী বল কত হবে তা নির্ণয় করো। খুব ছোট ম্যাথ, কার্যকরী বল কত হবে তা নির্ণয় করো। এই ছোট ম্যাথগুলোই আমরা কি করি, বারবার ভুল করে থাকি। তো দেখা যাক কার্যকরী বল কত হয়। তো আমরা কি করব, এখানে কার্যকরী বলের যে সূত্র, সেই সূত্রটা আমাদের অবশ্যই নিশ্চয় জানা আছে। যে কার্যকরী বলের সূত্রটা কি আমরা জানি, কার্যকরী বল অর্থাৎ আমরা বলতে পারি যে প্রযুক্ত বল সমান সমান কার্যকরী বল প্লাস ঘর্ষণ বল। এটা হচ্ছে আমাদের মেইনলি সূত্র, যে প্রযুক্ত বল ইকুয়াল কার্যকরী বল প্লাস ঘর্ষণ বল। তো কার্যকরী বলকে কি দ্বারা প্রকাশ করা হয়, প্রযুক্ত বলকে কি দ্বারা, আর ঘর্ষণ বলকে কি দ্বারা। আমরা এখানে লিখতে পারি যে প্রযুক্ত বলকে সাধারণত এফ দ্বারা প্রকাশ করি, কার্যকরী বলটাকে এফ প্রাইম দ্বারা প্রকাশ করি, আর ঘর্ষণ বলটাকে এফ কে দ্বারা প্রকাশ করি। বলো দেখি যে কার্যকারী বল এফ প্রাইম ইকুয়াল কি হবে, এটা যদি এদিকে পার করে দিই তাহলে এফ মাইনাস এফ কে। তো সেক্ষেত্রে এই কার্যকারী বলের মানটা বের করতে গেলে আমাকে কি দরকার পড়বে, প্রযুক্ত বল আর কি ঘর্ষণ বল। এই দুইটা বলের মান যদি বসাই তাহলে আমরা কি পাবো, কার্যকারী বল পাবো। তো প্রযুক্ত বলের মান কিন্তু আমাদের দেওয়া আছে। প্রযুক্ত বলের মান কত, এখানে দেওয়া আছে প্রযুক্ত বল ইকুয়াল এফ ইকুয়াল কত, 10 নিউটন, যেটা প্রয়োগ করা হয়েছে। ওই যে 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, সেই প্রযুক্ত বলটা আমরা লিখে নিলাম। এখন ঘর্ষণ বল কি দেওয়া আছে, দেওয়া নাই। ঘর্ষণ বল দেওয়া নাই, কিন্তু ঘর্ষণ গুণাঙ্ক যেটা, সেই ঘর্ষণ গুণাঙ্কের মান দেওয়া আছে। তো ঘর্ষণ গুণাঙ্কের সাথে ঘর্ষণ বলের সম্পর্কটা কি আমরা যদি একটু দেখি, যে ঘর্ষণ গুণাঙ্কের সাথে ঘর্ষণ বলের সম্পর্কটা হচ্ছে এফ কে ইকুয়াল মিউ কে ডব্লু। তো মিউ কে ডব্লু কি, ডব্লু হচ্ছে ওজন। তো দেখি আমরা বসাতে পারি যে মিউ কে ডব্লু বলতে এমজি। তো মিউ কে এর মান দেওয়া আছে 0.2। ভরের মান কত, ভরের মান দেওয়া আছে দেখো এই যে 2 কেজি, তাহলে 2 ইন্টু 9.8, তাহলে কি পাবো আমরা, এই ঘর্ষণ বলের মানটা পাবো। তো ঘর্ষণ বলের মানটা কত হবে দেখি একটু, 0.2 ইন্টু 2 ইন্টু 9.8
অর্থাৎ 3.92 এত নিউটন, এটা হচ্ছে ঘর্ষণ বলের মান। এখন কথা হচ্ছে ওই দুইটা বল যদি এখানে বসায় দিই আমরা, তাহলে কি পাবো? কার্যকারী বল। দেখো, প্রযুক্ত বল হচ্ছে 10 আর ঘর্ষণ বল হচ্ছে কত? 3.92। এটা যদি আমরা মাইনাস করি তাহলে কত পাবো? 10 মাইনাস অ্যান্সার 10 মাইনাস কত? 3.92, অর্থাৎ 6.08 এত নিউটন। এটা হচ্ছে আমার অ্যান্সার 6.08। এটা হচ্ছে আমার কি? কার্যকারী বল। এই বলের দ্বারাই বস্তুটার কি হবে? ত্বরণ সৃষ্টি হবে। এই ছিল আমার কার্যকারী বলের অ্যান্সার। এখানে বিভিন্ন ভাবে প্রশ্ন করতে পারে। অনেক সময় কার্যকারী বল বা ত্বরণ দেওয়া থাকতে পারে, প্রযুক্ত বল বের করতে দিতে পারে, অনেক সময় ঘর্ষণ বলও বের করতে দিতে পারে। অর্থাৎ একটা বের করতে দিলে আদার্স দুইটা দেওয়া থাকবে, হয় সরাসরি দেওয়া থাকবে, না হয় কি একটু এলোমেলো করে দেওয়া থাকবে, যেটা আমাদের কি করতে হবে? সাজায় নিতে হবে। যেমন এখানে ঘর্ষণ বল কিন্তু আমাদের সরাসরি দেওয়া ছিল না, ঘর্ষণ বলটা আমরা কি করি? একটু সাজায় নিয়েছি। এই তো, এই ছিল আমাদের প্রথম অঙ্ক। দ্বিতীয় অঙ্কে যদি আমরা যাই, এখান থেকে দ্বিতীয় অঙ্ক কি হতে পারে দেখি। দ্বিতীয় অঙ্কটা হতে পারে, দ্বিতীয় অঙ্কটা এখান থেকে হতে পারে যে বস্তুটি প্রথম থেকে কত সময় পর থেমে যাবে তা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। চিন্তা করো দেখি, বলছে প্রথম থেকে কত সময় পর থেমে যাবে। একটু যদি আমরা দেখি যে এই যে 2 কেজি ভরের একটা বস্তু, 2 কেজি ভরের বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করছি আমি, কত সেকেন্ড ধরে? 5 সেকেন্ড। 5 সেকেন্ডে কি এখানে বসে থাকবে সে? জীবনে না, সে কিছু দূর যাবে। মনে করো এখানে 5 সেকেন্ডে এই পর্যন্ত আসছে সে, তারপর বল আর প্রয়োগ করেনি, 5 সেকেন্ড ধরেই বলটা প্রয়োগ করছি। তো সেক্ষেত্রে এই জায়গাতে তার একটা বেগ প্রাপ্ত হবে। বেগ প্রাপ্ত হলে ওই বেগে কিছু দূর যাবে, যাওয়ার পর কি সে থেমে যাবে। সেটা কিসের কারণে? ঘর্ষণ বলের কারণে থেমে যাবে। তো সেই ক্ষেত্রে কত দূর যেতে পারে? আনুমানিক এই পর্যন্ত যেতে পারে, ধরলাম যে এই পর্যন্ত গেল। তাহলে এখানে 5 সেকেন্ড, তাহলে এই সেকেন্ডটা আমরা যদি বের করি, যে এই যে দ্বিতীয় স্টেপে, প্রথম স্টেপে 5 সেকেন্ড সে পথ অতিক্রম করছে প্রযুক্ত বলের দ্বারা, আর দ্বিতীয় স্টেপে এই সময়টার মান আমার দেওয়া নাই। ওই সময়টা যদি বের করি, তাহলে প্রথম থেকে কত সময় পর থেমে যাচ্ছে সেই জিনিসটা আমরা কি করতে পারবো? বের করতে পারবো। তো সেই ক্ষেত্রে দেখো যে যদি এই সময়টা বের করতে হয়, তাহলে আদি বেগ দরকার, শেষ বেগ দরকার না? তাহলে আদি বেগ তো এখানে দেওয়া নাই। এই যে স্টেপ, এই ঘটনার জন্য আদি বেগ দেওয়া নাই, তাহলে এটার আদি বেগ আর এই ঘটনার শেষ বেগ কিন্তু একই কথা। এই ঘটনার প্রথম স্টেপের প্রথম ঘটনার শেষ বেগটা যদি আমরা বের করতে পারি, তাহলে দ্বিতীয় ঘটনার কি পাবো? আদি বেগ পাবো। তো দেখি আমাদের কার্যকরী বলটা কি ছিল, এফ প্রাইম কি ছিল। আমরা কিন্তু এফ প্রাইম ঘ নাম্বারে বের করছি, কত ছিল? কার্যকরী বলের দ্বারা কি হবে? ত্বরণ সৃষ্টি হবে। অর্থাৎ এফ প্রাইমটা ছিল 6 পয়েন্ট, এখানে এফ প্রাইম ইকুয়াল হচ্ছে 6.08 এত নিউটন। এটা হচ্ছে 1 নাম্বার হতে প্রাপ্ত, 1 নং হতে। তাহলে চিন্তা করো যে এটা যদি এটা হয়, তাহলে আমরা কি জানি যে এফ প্রাইম ইকুয়াল কি এম এ। তাহলে এ ইকুয়াল কত হবে?
এ ইকুয়াল হবে এফ প্রাইম ডিভাইডেড বাই এম। এফ প্রাইম এর মান 10 আর এম এর মান কত, সরি এফ প্রাইম এর মান হচ্ছে 6.08 আর এম এর মান কত, এম ইকুয়াল 2 কেজি, এই তো ভর 2 কেজি। তাহলে সেক্ষেত্রে 2, তাহলে কত হবে এখানে যদি আমরা ভাগ করি, ভাগ 2, 3.04, তাহলে 3.04 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে ত্বরণ। কোথাকার ত্বরণ? যখন বল প্রয়োগ করছিলাম 5 সেকেন্ড ধরে এই ত্বরণটা সৃষ্টি হয়েছিল। তাহলে 5 সেকেন্ড পর তার বেগটা কত হবে? আমরা গতির যে দ্বিতীয় অর্থাৎ গতির অধ্যায় অর্থাৎ দ্বিতীয় অধ্যায় যেটা রয়েছে, যে বলতে পারি যে ভি ইকুয়াল কি ইউ প্লাস এটি। তো ইউ 0 প্লাস এ কত 3.04 ইন্টু টি কত 5 সেকেন্ড ধরে, এই যে টি 5 সেকেন্ড, টি ইকুয়াল হচ্ছে 5 সেকেন্ড। তাহলে আমরা কি পাবো? শেষ বেগটা পেয়ে যাব প্রথম স্টেপের, এত গুণ 5 অর্থাৎ 15.2 এত মিটার পার সেকেন্ড। চিন্তা করো দেখি যে এটা আমরা কি পেলাম, এই জায়গার বেগটা পেলাম যে 15.2 এত মিটার পার সেকেন্ড। তাহলে এইটা, এই ঘটনার যদি শেষ বেগ হয় তাহলে অবশ্যই এই ঘটনার আদি বেগ। তাহলে আদি বেগ আছে আর শেষ বেগ কত? শেষ বেগ 0 মিটার পার সেকেন্ড, থেমে যাবে। কিসের কারণে থামতেছে? আমাদের ঘর্ষণ বল। ঘর্ষণ বল কত ছিল? ঘর্ষণ বল ছিল এফ কে ইকুয়াল হচ্ছে -3.92 এত নিউটন। যদি আমরা ঘর্ষণ বলের থেকে মন্দন বের করতে চাই তাহলে অবশ্যই মাইনাস মানটা নিয়ে নিব। এখন চিন্তা করো, যদি ঘর্ষণ বল এইটা হয় তাহলে ঘর্ষণ বলের দ্বারা আমাদের যে কি মন্দন সৃষ্টি হবে, ঘর্ষণ বলের দ্বারা মন্দন সৃষ্টি হবে কত? আমরা জানি এফ কে ইকুয়াল এম এ প্রাইম, তাহলে এ প্রাইম ইকুয়াল হবে কি এফ কে ডিভাইডেড বাই এম। এফ কে এর মান -3.92 ডিভাইডেড বাই 2, অর্থাৎ এখান থেকে এই মানটা পাবো। তাহলে মাইনাস কত 3.92 ভাগ 2 -1.96 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন সৃষ্টি হবে। তাহলে এই মন্দনে সে ধীরে ধীরে বেগটা কমতে কমতে 0 হবে। কত সময় পর হবে? আমরা যদি এই যে সূত্রটাকে বসাই দিই তাহলে সময়ের মানটা পেয়ে যাব। দেখি যে আবার কি যে ভি ইকুয়াল ইউ প্লাস এটি। এই ক্ষেত্রে ভিটা কত? এই ক্ষেত্রে ভিটা হচ্ছে 0, ভিটা হচ্ছে 0, ইউ হচ্ছে কত 15.2 প্লাস এর মান হচ্ছে কি -1.96 ইন্টু টি। প্লাস মাইনাসে মাইনাস এদিকে পার করে নিই আমরা, তাহলে 1.96 টি ইকুয়াল 15.2। তাহলে সময় কত হবে? টি ইকুয়াল হবে এত 0.2 ডিভাইডেড বাই 1.96। চিন্তা করো, এটা যদি আমরা ভাগ করি 15.2 ভাগ 1.96, তাহলে 7.755, সময়টা আছে 7.755 এত সেকেন্ড। তাহলে দ্বিতীয় স্টেপে সে 7.755 সেকেন্ড চলবে। আর প্রথম স্টেপে কত চলছিল? প্রথম স্টেপে চলছিল 5 সেকেন্ড। বুঝা গেছে? তাহলে কত সময় পর সে থেমে যাবে? তাহলে মোট থামবে 5 প্লাস 7.755, অর্থাৎ আমরা বলতে পারি, হোয়াইট বোর্ড ছোট হওয়ার কারণে আমরা প্রথম অংশটা মিশাই দিলাম। সেই ক্ষেত্রে দেখো যে মোট সময় টি ইকুয়াল কত
5 প্লাস 7.755 অর্থাৎ 12.755 এত সেকেন্ড। প্রথম থেকে এত সেকেন্ড পর সে কি হবে, থেমে যাবে। প্রথম থেকে এত সেকেন্ড পর সে থেমে যাবে। এই ছিল আমাদের এখানে প্রশ্ন করতে পারতো যে কত মিটার পথ অতিক্রম করে থেমে যাবে, দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন। এই তো অঙ্কগুলো আর করালাম না আমি। তো এই ছিল আমাদের এই উদ্দীপক ঘর্ষণ বলের ক্ষেত্রে। আরো বিভিন্ন ধরনের উদ্দীপক হতে পারে, বিভিন্ন ধরনের উদ্দীপক হতে পারে। এখন কথা হচ্ছে যে আমরা একটা আনুভূমিক তল নিব, এই তলের উপর একটা বস্তু নিলাম 2 কেজি ভরের বস্তু। তো এই যে তল, আমরা যে সূত্রটা কিছুক্ষণ আগে লিখেছিলাম যে এফ কে ইকুয়াল হচ্ছে মিউ কে ডব্লু। তো অরিজিনালি সূত্রটা এইটা না, এফ কে ইকুয়াল মিউ কে আর, এই আরটাই হচ্ছে ডব্লু। কখন? যখন তলটা কি থাকবে, আনুভূমিক থাকবে। এরকম আনুভূমিক থাকবে তখন আর ইকুয়াল কি ডব্লু লিখতে পারি, কারণ ডব্লু কোন দিকে নিচে, ক্রিয়াশীল নিচের দিকে, আর প্রতিক্রিয়ামূলক বল কোন দিকে, উপরের দিকে আর। অর্থাৎ এই ক্ষেত্রে আর ইকুয়াল কি হয়, ডব্লু হয়। অর্থাৎ যখন আনুভূমিক তল, তখন আমরা এই সূত্রটা লিখতে পারি। কোনো ক্ষেত্রে যদি তোমাদের কি হয়, আন্তঃতল দিয়ে দেয়, এরকম আন্তঃতল, যে বস্তু এখানে রয়েছে, তো সেক্ষেত্রে আমরা কি এই সূত্র লিখতে পারবো কিনা, সেক্ষেত্রে ওই সূত্র সরাসরি লেখা যাবে না। যদি এটা থিটা হয়, তো বস্তুর ওজনটা ক্রিয়াশীল এই দিকে ডব্লু, আর প্রতিক্রিয়ামূলক বল হচ্ছে এই দিকে, এটা হচ্ছে আর। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে একটা সোজা রেখা টানলে এটা পাই। এখন কথা হচ্ছে যে এই ডব্লু কে যদি আমরা বিভাজন করি কার দিকে, এই দিকে আর এই দিকে, এটা থিটা হলে এই মানটা কি হয়, থিটা হয়। এই মানটা যদি থিটা হয়, তাহলে এই যে একটা ত্রিভুজ চলে আসতেছে, ত্রিভুজের সামনের বাহু লম্ব, তাহলে অতিভুজের লম্বের দিকে অংশটা হবে ডব্লু সাইন থিটা, আর ভূমির দিকে অংশটা হবে ডব্লু কস থিটা। তাহলে এই ডব্লু কস থিটা হচ্ছে আর এর বিপরীত, অর্থাৎ এই ক্ষেত্রে আর ইকুয়াল হবে ডব্লু কস থিটা। বুঝা গেছে? তাহলে আমরা যে ঘর্ষণ বলের যে সূত্রটা, এই আন্তঃতল বরাবর আমরা এটা লিখতে পারি কি, এই ক্ষেত্রে লিখতে পারবো যে এফ ইকুয়াল মিউ কে, এফ কে ইকুয়াল মিউ কে ডব্লু কস থিটা, এটা লিখতে পারবো। আন্তঃতল বরাবর হলে ঘর্ষণ বল বের করার জন্য আমরা এই সূত্রটা লিখতে পারবো। তো এই অঙ্কটা তোমাদের আসে না, কারণ এটা হচ্ছে যে এইচএসসি লেভেলের একটা ম্যাথ। তারপরেও অনেক সময় কিন্তু টেস্ট পেপারে এই প্রশ্নগুলো আসে, তখন তোমরা কিন্তু ঘাবড়িয়ে যাও। তো এই মানগুলো বসালে কিন্তু এখানে ঘর্ষণ মান বলের মানগুলো পাবো। তো এই ছিল আজকের আমাদের ঘর্ষণ বল সম্পর্কে আলোচনা। এরপর আমরা পরবর্তী ভিডিওতে এই অধ্যায়ের এমসিকিউ অর্থাৎ বহু নির্বাচনী যে প্রশ্ন, সে প্রশ্ন নিয়ে হাজির হব। অবশ্যই আমাদের সাথে থাকবা। যদি আমরা এই এমসিকিউ পর্বটা দেখি, আর এমসিকিউ এর যে প্রবলেম আমাদের হয়, সে প্রবলেমগুলো 100% থাকবে না। ওকে, আল্লাহ হাফেজ।